আবেদন জানিয়েছি এবং প্রত্যাশা করেছি যে এইগুলো না করে এবং হ্যাঁ অবশ্যই জাতীয় রাজনীতি ইনভলভ হবে, বাট মূল কাজ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা করে এখানকার পরিবেশ, শিক্ষা পরিবেশ এবং সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন করার জন্য তাকে দেওয়া হয়েছে, সেগুলো যেন মনোযোগ সহকারে তার যতদিন দায়িত্ব রয়েছে তত ভালো। ইনশাআল্লাহ অবশ্যই আমরা আত্মবিশ্বাসী এই কারণে, যদি বড় ধরনের কোনো ষড়যন্ত্র এবং চুরি না হয় তাহলে অবশ্যই বিএনপি জয়লাভ করতে যাচ্ছে। এবং আমরা বেশ কিছু আসনে আমরা নিজেরা গিয়েছি, একদম গ্রাম পর্যায়ে গিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের উচ্ছ্বাস, এই যে এত বছর প্রায় 2 যুগের অধিক সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারেনি, তাদের যে কি উচ্ছ্বাস এবং ধানের শীর্ষের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা যেটি একটি ছিলাম যে যেহেতু চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন তাকে দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে, বাট তার যে ভীষণগুলো, তার অধিকাংশ ভীষণে তার যে আগামী পরিকল্পনা, তার অধিকাংশ পরিকল্পনাগুলো কিন্তু সাধারণ জনগণ গেছে। আমরা বলতে চাই, আমরা যখন বিভিন্ন গ্রামে গঞ্জে যাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলি, তারা বলে যে এগুলো আমরা জানি, এর বলে যে এগুলো আমরা জানি, কোনো সমস্যা ওদিকে একটু ভোটার বলে আমাদের বলে দরকার নেই, আমরা বিএনপির সাথে রয়েছি এবং বিএনপি ভালো কাজ করছে, বিএনপি ভালো কাজ করবে। তাদের যে মূল যে বক্তব্যটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি, তাদের মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার, মানে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা, এই রাষ্ট্রকে এই ভঙ্গুর অবস্থা থেকে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সত্যিকারের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা, সামর্থ্য জনাব তারেক রহমানের রয়েছে। এটি তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে তাদের ধারে ধারে দেওয়ার পরে এই বিষয়গুলো তারা আমাদের। ছাত্রদলের সভাপতি হিসেবে একটু জানতে চাই, কতটা শিক্ষার্থী বান্ধব হলো এবারে ইশতেহার? জি, অবশ্যই এটি শিক্ষার্থী বান্ধব হয়েছে। আপনি শিক্ষা ক্ষেত্রে আপনি প্রায় অনেকগুলো পয়েন্টস তিনি করেছেন, তো সেই পয়েন্টসগুলো লিপিবদ্ধ করা রয়েছে। আপনি সেখানে হ্যাঁ, সেখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে আমাদের যে ছাত্রদলের মূল দাবি ছিল যে আপনি যত পরিকল্পনাই করেন কোনো লাভ হবে না যদি মূল বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি যদি না করে। সেটি কিন্তু কোনো আওয়ামী লীগের আমলে আমরা অ্যানালাইসিস করে দেখিয়েছি, শেষ পর্যায়ে পারলে শতাংশ কমিয়েছে এবং এখান থেকে তার উত্তরণ ঘটায়নি। এটা একটা পরিকল্পিতভাবে শিক্ষা খাতে ধ্বংস করে দেওয়ার কথা। আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং বিএনপি প্রতিজ্ঞা করেছে, ইশতেহারে উল্লেখ করেছে, তারা জাতীয় বাজেটে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং সেটি সূচনা লগ্নে